শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ে পাঠ করছি। আমরা সূচনা করি গীতা ধ্যানের মঙ্গলাচরণে শ্লোকটি নিয়ে। ও বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। 11 অধ্যায়ের 47 নম্বর শ্লোক থেকে আমরা আজকে শুরু করব। भगवान द्वारा अपने विश्वरूप की प्रशंसा। श्री भगवानुवाच मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितमात्मयोगात् तेजोमयं विश्वमनन्तमाद्यं यन्मे त्वदन्येन न दृष्टपूर्वम्। বলছেন মায়া প্রসন্নেন তব অর্জুন ইদম রূপম পরম দর্শিতম আত্ময়োগাৎ তেজোময়ম विश्वम अनंतम आद्यम यत मे त्वत् अन्येन न दृष्टपूर्वम। অর্থ আসছেন যে বলছেন যে হে অর্জুন, শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন, প্রসন্নেন প্রসন্ন হয়ে অনুগ্রহ করে, ময়া আমার দ্বারা, আত্মযোগাৎ নিজের যোগ শক্তির যোগমায়ের প্রভাবে, দ্বারা, ইদম এইটা, মে আমার এই, পরম এই অত্যন্ত পরম, তেজময় তেজময় এবং আদ্যম সকলের আদি যে, এবং অনন্তম সীমারহিত অনন্ত যে বিশ্বম এই বিরাট যে রূপম এই যে রূপ, বিরাট রূপ বিশ্বরূপ, সেটি তব তোমাকে দর্শিতম তোমাকে দেখিয়েছি, ইয়াত যেটি এই রূপ দর্শনের বিষয়ে বলছেন, ত্বদন্যেন ত্বদন্যেন তুমি ছাড়া আর অন্য কেউ, না দৃষ্টপূর্বম আর কেউ এমন দেখতে পারেনি। বলছেন অর্জুনকে বিশ্বরূপ দর্শন এই 11 অধ্যায়ের শেষে যে বিশ্বরূপ দর্শন যে দর্শন করলেন, সেখানে এবারে তার অন্তিম পর্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তোমাকে এই রূপ দর্শন করিয়েছি এবং এই বিশ্বরূপ বিরাট রূপ এর আগে অন্য কেউ দেখতে পাননি, এবং এটি আমরা বিস্তারে আমরা দেব, শ্রীধর স্বামী সেখানে আলোচনায় আসবেন, আমরা দেখব। 47 নম্বর শ্লোকের আমাদের 11 অধ্যায় বলছেন, এবং প্রার্থিতসন প্রার্থনা করেছিলেন যে কি অর্জুন, এর আগের শ্লোকে আমরা দেখেছিলাম 46 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন বলেছিলেন যে তোমার যে চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী যে রূপ, সেই রূপ দেখতে চাই, বিরাট বিশ্বরূপ দর্শন করে আমি ভীত হচ্ছি। তো সেটাই বলছেন, এবং প্রার্থিত অর্জুনের প্রার্থনা শুনে তম আশ্বাসয়ন তাকে আশ্বাস দিচ্ছেন, ময়া ইতি ত্রিবিহি ময়া থেকে 47 থেকে 3টি পরপর শ্লোকে তিনি বলছেন অর্জুনকে, অর্জুন যে দেখতে চেয়েছিলেন চতুর্ভুজ রূপ, সেই বিষয়ে সে প্রার্থনা পূর্ণ করছেন। শ্রী ভগবানুবাচ ময়া প্রসন্নেন তবার্জুনেদম রূপম পরম দর্শিতমাত্মযোগাৎ তেজোময়ম বিশ্বমনন্তমাদ্যম यन्मे त्वदन्येन न दृष्टपूर्वम। বলছেন হে অর্জুন কিমিতি বিভেষ্টি, বলছেন হে অর্জুন তুমি কেন ভীত হচ্ছ, ভয় কেন পাচ্ছ।
ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেটি বলছেন যত মায়া প্রসন্নেন কৃপয়া। কেন না, ভয় কেন পাবে না? আমি প্রসন্ন হয়ে তোমাকে কৃপা করে, কৃপাপূর্বক, তবে ইদম পরম উত্তমম রূপম দর্শিতম, তোমাকে মোটেই আমি ভীত করছি না, ভীত করতেও চাইছি না, তোমাকে বরং আমি অত্যন্ত প্রসন্ন হয়ে কৃপা করে তোমাকে এমন যে পরম উত্তমম যে রূপ তোমাকে দেখিয়েছি, যে অনাদি অনন্তে যে বিরাট রূপ দর্শন করিয়েছি, সেটি কেমন? বলছেন আত্মনঃ বা নিজের, মম যোগাদ্য, যোগাত, যোগমায়া সামর্থ্যাৎ, বলছেন আমারই যোগের দ্বারা, অর্থাৎ আমার যোগমায়ার, আমার শক্তির দ্বারা তোমাকে এই বিরাট রূপ বিশ্বরূপ দর্শন করিয়েছি, এবং তুমি তোমার প্রতি প্রসন্ন হয়ে কৃপা করেই তোমাকে দেখিয়েছি, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরত্বম এব আহ, বলছেন এই বিষয়ে এটা যে কি শ্রেষ্ঠত্ব এই রূপের, সেই রূপের কথা বলছি, যে তেজময়ম, যে অত্যন্ত তেজময় রূপ, বিশ্বম সমগ্র বিশ্ব, বিশ্ববাত্মক, অনন্তম মাধ্যম, বলছে সকলের আদি কারণ এবং অনন্ত, এবং সমগ্র বিশ্বাত্মক, সমগ্র বিশ্বব্যাপী হয়ে, এবং তিনি অনন্ত, তার কোনো অন্ত নেই, এবং তিনি আদি কারণ সকলের। চ ইয়ন্ত মম রূপম, যে এরকম আমার যে রূপ, এই বিশেষ আমার যে বিরাট বিশ্বরূপ, এই রূপম ত্বদ অন্যেন, তুমি ছাড়া অপর কেউ, ত্বদ ত্বদৃশদ ভক্তাৎ অন্যেন, তাদৃশ ভক্ত, যে তোমার মতো ভক্ত ছাড়া অন্য কারো দ্বারা না পূর্বম দৃষ্টম তৎ, বলছেন এটা একমাত্র তুমি দেখেছো, অর্থাৎ তোমার মতো ভক্ত যারা, একমাত্র তার দ্বারাই, অন্য কোনো কেউ এটি দেখতে পারেন না, বা দেখতে পান না, বা দেখেননি কখনো। এটা একমাত্র, সেটি পরেও বলবেন যে এই অধ্যায়ের শেষে, একমাত্র অনন্য ভক্তির দ্বারাই আমাকে এমন দেখা জানা, আমাকে পাওয়া যায়। তো সেটাই বলছে, তুমি ছাড়া, তোমার এই অনন্য ভক্তির কারণে আমি প্রসন্ন হয়ে তোমাকে এই রূপ দেখিয়েছি, তো অপর কেউ এটি দেখার যোগ্য হয় না, ওই জন্য তুমি ভীত হয়েও না, তুমি প্রসন্ন হও। আমি তোমায় প্রসন্ন হয়েছি, প্রসন্ন, তুমি কোনো ভীত হয় না, এবং তুমি যেমন যে রূপ দেখতে চাইছো এখন, যে আমার যে চতুর্ভুজ রূপে, সেই রূপই আমি আবার তোমাকে দেখাবো। তো এই শ্লোকটার সূচনা করে পরের শ্লোকে 48-এ সেই এই চতুর্ভুজ রূপ দর্শনের কথা বলতে শুরু করছেন। তার আগে আরো বলছেন যে তার এই রূপ সহজলভ্য নয়, সেই কথা মনে করাচ্ছেন। न वेद यज्ञाध्ययनैर्न दानैर्न च क्रियाभिर्न तपभिरुग्रैः एवं नृप शक्य अहं नृलोके द्रष्टुं त्वदन्येन कुरु प्रवीर। বলছেন না বেদ যজ্ঞ অধ্যয়নহি, না দানহি, না চ ক্রিয়াভিः, না তপোभिः उग्रहि एवं रूपः शक्यः अहं नृलोके द्रष्टुम त्वदन्येन कुरु प्रवीर। বলছেন কুরু প্রবীর, অর্থাৎ কুরুদের মধ্যে হে অর্জুন, অর্জুনকে কুরু প্রবীর বলে তিনি বলছেন, কুরুদের মধ্যে বিশিষ্ট, কুরু শ্রেষ্ঠ। নৃলোকে, এ মানুষ কেন অর্জুন, বাস্তবে সেই কুরু বংশ, মানে তিনিও কৌরবই হলেন। পাণ্ডব তো আরো পরবর্তীকালে তাকে ভাগ করা হলো এই পঞ্চপুত্রকে, পাণ্ডুপুত্র ধৃতরাষ্ট্র, কিন্তু সকলেই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু সকলেই কুরু বংশেরই, সকলেই কৌরব। এখানে সকল কৌরব এবং পরবর্তীকালে যাদের পাণ্ডব বলা হলো, তাদের সকলের মধ্যেই তাকে শ্রেষ্ঠ বলে কুরু প্রবীর বলা হলো। হে অর্জুন, নৃলোকে, এই মনুষ্য লোকে, এবং রূপহ, এই যে রূপ, যে বিশ্বরূপ যেটা দেখানো হলেন, সে বিশ্বরূপ অহম, আমার, বলছেন ভগবানের কে এই রূপকে, না বেদ যজ্ঞ অধ্যয়ন নাহি, বেদের অধ্যয়নের দ্বারা বা যজ্ঞের অধ্যয়নের দ্বারা, না দানহি, দানের দ্বারাও, না ক্রিয়াভিহি, কোন ক্রিয়ার দ্বারা, চ না উগ্রহি তপভিহি, অত্যন্ত উগ্র তপের দ্বারা,
त्वदन्येन और অন্য কোনো ভাবে দ্রষ্টুম শক্যঃ অন্য কোনো ভাবে দেখা যায় না, অর্থাৎ এই বেদ বা যজ্ঞ বা দান বা আর কি বললেন ক্রিয়া উগ্র তপ কোনোভাবেই আমাকে এই এই রূপ দেখা যায় না, সেটি বলছিলেন শুরুতে এবং পরে বলছে প্রসন্ন হয়ে তোমাকে একমাত্র অনন্য ভক্তির দ্বারাই এটি দেখা যায়, আমাকে এইভাবে পাওয়া যায়। তো সেটি বলবেন না বিস্তারে যে এই কোনগুলি উপনিষদে তাই এরকম বলা রয়েছে। তো বলছেন এতদ দর্শনম অতি দুর্লভম লব্ধবা, আমার এই যে দর্শন বিশ্বরূপ এই যে বিরাট রূপ দর্শন এটা অত্যন্ত দুর্লভ। লব্ধাত্মং কৃতার্থ আসি ইতি আহ, এবং তুমি আমার এই রূপ দেখে কৃতার্থ হয়েছ এই অত্যন্ত দুর্লভ রূপ দর্শন করে, সেটি যে অন্য কোনো ভাবে পাওয়া যায় না, দেখা যায় না, জানা যায় না, সেটি বলছেন না বেদ যজ্ঞাধ্যায়নৈর না দানৈর न च क्रियाभिर न तपोभिर उग्रहि एवं रूपः शक्य अहं नृलोके द्रष्टुं त्वदन्येन कुरु प्रवीर। বলছেন যে হে কুরু প্রবীর, হে অর্জুন, বেদ অধ্যয়নাদি বেদ অধ্যয়ন অতিরেকেণ যজ্ঞ অধ্যয়নস্য অভাবাৎ যজ্ঞ শব্দেন যজ্ঞ বিদ্যাঃ কল্পসূত্রাদ্যা লক্ষ্যন্তে। কি বলছেন যে এখানে এই যে দুটি শব্দ বলা আছে বেদ বেদ যজ্ঞ অধ্যয়ন অধ্যয়ন, তো বলছেন বেদ অধ্যয়ন, বেদ অধ্যয়নের অতিরেক এটার বাইরে আরো যজ্ঞ অধ্যয়ন অভাবাৎ, এখানে বেদ অধ্যয়নের মধ্যেই তো তার মধ্যে সব যজ্ঞের কথা সব বলা আছে, চতুর্বেদের মধ্যে সব যজ্ঞের কথা সব বলা রয়েছে, তাহলে আলাদা করে এখানে যজ্ঞের কথা কেন উল্লেখ করলেন? বেদ অধ্যয়ন আবার যজ্ঞ অধ্যয়ন কেন আলাদা বললেন? সেটি বলছেন বেদ অধ্যয়ন অতিরেকেন, তার বাইরে যজ্ঞের অধ্যয়ন সে অভাবাৎ, সেটা যেহেতু নেই সেই জন্যে আর আলাদা প্রয়োজন হয় না, তাহলে আলাদা যজ্ঞ শব্দের প্রয়োজন কেন এখানে হলো? বলছেন যজ্ঞ শব্দের না, এখানে যজ্ঞ শব্দের দ্বারা যজ্ঞ বিদ্যা, যজ্ঞ বিদ্যা সেই কথার উল্লেখ করলেন। যজ্ঞ বিদ্যা কোনগুলি না কল্পসূত্রাদি সূত্রাদ্য লক্ষ্যন্তে, কল্পসূত্র ইত্যাদি যে শাস্ত্র যেখানে যেখানে বেদের যজ্ঞের কিভাবে সেগুলি ক্রিয়াকলাপ করতে হয়, কিভাবে সেখানে যজ্ঞ বেদী নির্মাণ করতে হয়, সেই সব নানা কিছু কল্পসূত্রের মধ্যে দেওয়া আছে। তো সেই জন্য এখানে বেদ যজ্ঞ অধ্যয়নের মাধ্যমে বেদের কথা বললেন এবং যজ্ঞ অধ্যয়নের মধ্যে দিয়েও কল্পসূত্র বেদের বেদাঙ্গ যেগুলি উপাঙ্গ উপবেদ বেদাঙ্গ এই সবগুলি এখানে বুঝিয়ে দিলেন, যে চতুর্বেদ এবং তারপরে বেদাঙ্গ উপবেদ সেগুলি এখানে সবকিছু এলো। সেই জন্য কল্পসূত্র ইত্যাদি অন্যান্য যে শাস্ত্রগুলো বেদ এবং অন্যান্য শাস্ত্র এটি এখানে বোঝানোর উদ্দেশ্য, যে বেদ এবং বাকি যে অন্যান্য যে শাস্ত্র সেগুলি সব একসঙ্গে বোঝানোর জন্য বেদ অধ্যয়ন এবং যজ্ঞ অধ্যয়ন। যজ্ঞটা একটা উদাহরণ রূপে একটা উদাহরণ নিয়ে নিলেন। তো এই জন্য বেদানাম যজ্ঞ বিদ্যানাম চ অধ্যয়নের ইতি অর্থঃ, সেই জন্য বেদ অধ্যয়ন এবং যজ্ঞ বিদ্যা অধ্যয়ন অর্থাৎ কল্পসূত্র আদি অন্যান্য উপবেদ বেদাঙ্গ ইত্যাদি সেগুলোর সকল অধ্যয়নের কথা এখানে সব বলে দেওয়া হলো। কিন্তু সেগুলোর দ্বারাও তাকে পাওয়া যায় না, আর কি দ্বারা পাওয়া যায় না? নচা দানহীন, কোন দানের দ্বারাও তাকে পাওয়া যায় না, নচা ক্রিয়াভীর, কোন ক্রিয়ার দ্বারাও তোকে পাওয়া যায় না, কোন অগ্নিহোত্র ইত্যাদি কোন ক্রিয়ার দ্বারাও পাওয়া যায় না। সেটি বলছে ক্রিয়াভীর অগ্নিহোত্রাদি ভীর, যে অগ্নিহোত্র ইত্যাদি ক্রিয়ার দ্বারা পাওয়া যায় না। নচ উগ্র তপভীর, অত্যন্ত উগ্র তপস্যা তপশ্চর্যার দ্বারাও কিন্তু তাকে পাওয়া যায় না। উদাহরণ দিচ্ছেন চান্দ্রায়ণাদি ভীর, যে চান্দ্রায়ণায় ইত্যাদি নানা যে উগ্র তপস্যা তপশ্চর্যা তার দ্বারাও তাকে পাওয়া যায় না। এবং রূপ অহং, যে তাহলে তাকে আমি যেমন বিশিষ্ট কিভাবে পাওয়া যাবে? যে তদন্যেন মনুষ্যলোকে দ্রষ্টুম শক্য, যে বলছেন যে তুমি ছাড়া অন্য কেউ আমাকে দেখতে আমাকে জানতে পারে না, কিরকম না সেটি পরে আরো বলবেন, যে একমাত্র অনন্য ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়, সেটি পরে আসবে। তো এখানে যেগুলির দ্বারা পাওয়া যায় না সেগুলি বলে দিলেন। অপিতু, যে অন্যের দ্বারা দেখা যায় না, অপিতু ত্বম এব কেবল মত প্রসাদ এন,
কিন্তু তুমি দর্শন কেমন হয়েছে যে আমার প্রসাদে, আমার কৃপায়, আমার আশীর্বাদে তুমি দৃষ্টবা কৃতার্থ আছি, আমাকে দেখে তুমি, এই রূপ দেখে তুমি কৃতার্থ হয়েছ। আমার কৃপাতেই আমাকে দেখা যায়, আমাকে জানা যায়, আমাকে পাওয়া যায়, চেনা যায়। অন্য কোনো এই কোনো কর্মের দ্বারাই কিন্তু পাওয়া যায় না। অনন্য ভক্তি থাকলে আমি তাকে কৃপা করি। এটি 48 নম্বর শ্লোকে বললেন। আর একটা শ্লোকে বলবেন, 3টি শ্লোকে এখন বলার ছিল ভগবানের অর্জুনকে। এই শেষ শ্লোকে যেটা চতুর্ভুজ রূপ যে দেখতে চেয়েছিলেন সেটি বলছেন, अर्जुन को धीरज देकर अपना चतुर्भुज रूप दिखाना। অর্জুনকে ধৈর্য ধরতে বলে তাকে, তুমি যে ভয় পেও না সে কথা বলে তাকে যে চতুর্ভুজ রূপ সেটি দেখাচ্ছেন। মা তে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃष्ट्वा রূপম ঘোর নিদ্রিংমেদম व्यपेत मनः पुनस्त्वं तदेव मे रूपमिदं प्रपश्य। বলছেন মা তে व्यथा मा च विमूढ़ भावः दृष्ट्वा रूपम घोरम इदृक् मम इदम वे व्यपेतभिः प्रीतमनः पुनः त्वं तत् एव मे रूपम इदम প্রপশ্য। বলছেন যে মম, আমার এই যে ইদ্রিক, এইরকম যে রূপ, যে রূপের কথা তিনি দেখলেন, ইদম এইরকম যে ঘোরম, এই যে বিকট যে করাল, এই যে রূপম, এই রূপকে দৃষ্টবা, এটি দেখে তে তোমার ব্যথা, ব্যথার তো ব্যাকুলতা, ভয়, মা যে তোমার না হোক, তুমি তাদের ভীত হয়েও না, তাকে আশ্বাস বানিয়ে দিচ্ছেন। চ এবং আর কি, বিমূঢ় ভাব, তুমি তাতে মূঢ়মতি, বিমূঢ় হয়ে, কিং কর্তব্যে বিমূঢ় মা, সেটা তেমনও হয়েও না, তেমন তোমার হওয়া উচিত নয়। তাহলে কেমন হওয়া উচিত না, ত্বম ব্যপেতভি, তুমি বরং ভয় রহিত হবে। ব্যপেতভি অর্থ ভয় থাকবে না, নির্ভয় অভিহি হবে, এবং প্রীত মনাহা, এবং প্রীতিযুক্ত মন হয়ে, তৎএব আমার এই মেয়ে, আমার এই যে ইদম, এই যে আমার যে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ এই রূপম, পুনঃ প্রপশ্য, সেটি আবার তুমি দেখো। সেই জন্য ভয় ভীত হয়েও না, কিংকর্তব্যে বিমূঢ় ভীত হয়েও না, তুমি এবং প্রসন্ন ভাবে থেকে, প্রীত হয়ে ভাবে, ভয় বিহীন হয়ে, আমার এই ঘোররূপ ব্যাকুল না হয়ে, আমার আবার সেই আমার যে চতুর্ভুজ সেই রূপই আবার দেখো। বলছেন সেটিতে एवं अपि च एतदेवं घोरम रूपम दृष्ट्वा व्यथा भवति तर्हि तदेव रूपम दर्शयामि इति आह। বলছেন एवं अपि चेत, যে এরকম হওয়া সত্ত্বেও, যে এর আগে আগে শ্লোকে যেগুলি বললেন যে একমাত্র অনন্য ভক্তির দ্বারাই আমাকে পাওয়া যায়, অন্য কোনো ভাবে পাওয়া যায় না, আমার কৃপাতে অন্য কেউ এছাড়া আমাকে দেখতে জানতে পারে না। তেভাবি ছেদ এবং ইদম ঘোরম রূপম দৃষ্টবা, আমার এই ঘোর বিকট করাল এবং বিরাট রূপ বিশ্বরূপ দর্শন করে, ব্যথা ভবতি, যে তোমার যদি কোনো ভয় হয়, তর্হি তদেব রূপম দর্শয়ামি ইতিয়াহ, তাহলে তোমাকে সেই আগের সেই আমার যে চতুর্ভুজ রূপ, যা দেখলে তোমার ভয় দূর হবে, যে তুমি দেখতে চাইলে সেই রূপই তোমাকে আবার চতুর্ভুজ রূপই আবার দেখাচ্ছি। তর্হি তদেব রূপম দর্শয়ামি ইতি আহ, সেই রূপটাই তোমাকে আবার দেখাবো, তোমার যখন এত ভয় হচ্ছে, তা ভয় করো না। বলছেন মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃষ্ট্বা রূপম ঘোরম ইদৃক মম ইদম व्यपेतभिः प्रीतमनः पुनस्त्वं
তদ এব মে রূপম ইদম প্রপশ্য। বললেন যে ইদৃগ, ইদৃগ অর্থাৎ ইদৃশম, এইরকম, অর্থাৎ মদীয়ম ঘোরম, আমার এইরকম ঘোর, ঘোরম রূপম, এরম যে ঘোরম করাল বিকট রূপ দৃষ্টবা, এরম দর্শন করে, তে ব্যথা মা অস্তু, তোমার ব্যথা তোমার না হোক, তোমার ভয় না হোক, তোমার ব্যাকুলতা না হোক। আর কি না হোক না, বিমূঢ় ভাব, বিমূঢ় ভাব, বিমূঢ়ত্বং চ মা অস্তু, বিমূঢ় ভাব না হোক, তুমি মূঢ় মতি, কিং কর্তব্য বিমূঢ়, এমনও না হোক, এমন হইও না, ভীত হইও না এবং বিমূঢ় কিং কর্তব্য বিমূঢ় হইও না। কেমন তাহলে হবে না, ব্যাপগত ভয়, বলছেন ভয় রহিত, ব্যাপগত যে তোমার ভয় সব অপগত হবে, সব ভয় দূর হবে, এমন ভাবে ব্যাপগত ভাব, যে বিগত ভয় হয়ে, এবং প্রীত মনঃ চ, এবং ভয়শূন্য বিগত ভয় হয়ে, এবং প্রীত মনে, আনন্দিত মনে, চ সন পুনঃ ত্বং তব এব ইদম, তুমি আবার আমার সেই রকমই, আমার কোনটি, আমার সেই আগের যে রূপ চতুর্ভুজ রূপ, মম রূপম প্রকর্ষেণ পশ্য, প্রকর্ষেণ মানে ভালোভাবে, সুন্দরভাবে আমার সেই রূপ, তোমার সব ভয়, কারণ ভয় বিচলিত থাকলে আমরা ভালোভাবে দেখতে, বুঝতে, জানতে, বিচার করতে পারি না, তো সেই জন্য ভয় দূর করে এবং বিমূঢ় ভাব দূর করে, তুমি প্রীত মনে ঠান্ডা মাথায় সুন্দরভাবে তুমি অবস্থিত হয়ে, যে আমরা যেমন বলি ধরে প্রাণ এলো, যেটি বাংলার সাধারণ কথা বলা হয়, ধরে প্রাণ এলো, তো সেই ভাব বলছেন যে আর তুমি ওইরকম ব্যাকুল হয়ে না, তুমি স্বাভাবিক তোমার স্থিতিতে অবস্থিত হয়ে তুমি এখন আমাকে, সে তোমার আমার সেই আগের যে চতুর্ভুজ রূপেই এখন আমাকে ভালোভাবে আবার দর্শন করো, তোমার সব ভয় দূর হোক। এই বললেন, বলে এখন সঞ্জয় সেক্ষেত্রে কথাটি বলবেন, যে এমন যে রূপ তিনি দর্শন করছেন, এবার সঞ্জয় সেটি জানাচ্ছেন। चतुर्भुज रूप का दर्शन कराकर फिर मनुष्य रूप होने का संजय द्वारा वर्णन, যে চতুর্ভুজ রূপ দর্শন পরে তারপর তার স্বাভাবিক রূপে কথা সঞ্জয় বলছেন। সঞ্জয় উবাচ ইত্যর্জুনং বাসুদেবস্তথোক্ত্বা स्वकं रूपं दर्शयामास भूयः आश्वासयामास च भीतमेनं भूत्वा पुनः सौम्य वपुर्महात्मा। বলছেন इति अर्जुनं वासुदेवः तथा उक्त्वा स्वकं रूपं दर्शयामास भूयः आश्वासयामास च भीतम एनं भूत्वा पुनः सौम्य वपुः महात्मा। বলছেন সঞ্জয় বলছেন যে হে রাজন, অর্থাৎ তিনি ওনাকে শোনাচ্ছেন ধৃতরাষ্ট্রকে, যে বাসুদেব, ভগবান বাসুদেব কৃষ্ণ, তিনি অর্জুনকে ইতি উক্তবা, এরকম বলে, যে আগের যে তিনটি শ্লোকে যে বললেন ভয়ভীত হয়েও না, তোমাকে আবার পূর্ব রূপ দেখাচ্ছি, তুমি স্থিত হও এবং অনন্য ভক্তি ছাড়া অন্যভাবে আমাকে এমন দেখা যায় না, অন্য কেউ দেখতে জানতে পারে না, ইতিউক্ত এগুলি বলে ভূয় আবার, তথা সেখানে স্বকম নিজের যে রূপম, নিজের যে রূপ, যে চতুর্ভুজ রূপে দর্শয়া মাসহ, সেটি দেখালেন, চ পুনঃ, এবং তারপরে আবার মহাত্মা অর্থাৎ শ্রীকৃষ্ণ সৌম্য বপু, তার যে সৌম্য রূপ, ভূতবা, তার যে সৌম্য বপু মানে অর্থাৎ তার যে নিজ যে রূপে আমরা দেখি, সেই রূপে ভূতবা হোকার, সে হয়ে এনম ভীতম, এইরকম যে ভীত যে অর্জুনকে আশ্বাসয়া মাস, তাকে আশ্বাসন দিলেন, তাকে আর ওই ভয়ভীত আর হতে দিলেন না। এটি অর্জুন, তিনি সঞ্জয় বলছেন, তিনিও দর্শন করছেন। বলছেন এবং মুক্তবা প্রাক্তনম এব রূপম দর্শিতবান ইতি, বলছেন এরকম ভাবে বলে শ্রীকৃষ্ণ এতক্ষণ এই কথা বলে, যে তার প্রাক্তন, তার আগের যে সেই রূপ দেখিয়েছিলেন, সেটি বলছেন সঞ্জয়। ইত্যর্জুনম বাসুদেবস্তথোক্ত্বা स्वकं रूपं दर्शयामास भूयः
আশ্বাসয়ামাস চ ভীতম এনম ভূত্বা পুনঃ সৌম্য বপুর মহাত্মা। বলছেন শ্রী বাসুদেব, যে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ, তিনি অর্জুনম এবং মুক্তবা, অর্জুনকে এই কথাগুলি বলে, মানে আগের আগের শ্লোকের 3টি শ্লোকের যে কথাগুলি বলে, যথা পূর্বম আসিত, আগে যেমন ছিলেন সেই রকম, পূর্বম আসিত তথা এব, সেই রকমই তার যে পূর্বজের সেই চতুর্ভুজ রূপ, কিরীটি আদি যুক্তম চতুর্ভুজম স্বয়ং রূপম পুনর্দর্শয়া মাস, বলে তার যে আগের যে চতুর্ভুজ যে রূপ, সেই রূপ তাকে আবার তিনি দেখালেন। এরম অর্জুনম ভীতম এব, এবং এইভাবে যে ভীত অর্জুনকে প্রসন্ন বপুর ভূতবা, অর্জুনকে তিনি এইভাবে তিনি যে ভগবান তিনি প্রসন্ন রূপ হয়ে, তার যে চতুর্ভুজ রূপে হয়ে পুনরপি আশ্বাসিতবান, বলছেন যে অর্জুন যিনি ভীত হয়েছিলেন, সেই অর্জুনকে তিনি শ্রীকৃষ্ণ তিনি আবার প্রসন্ন, তার যে রূপ সৌম্য রূপ, সেই রূপে তাকে আবার পুনঃ আবার তাকে দেখিয়ে তাকে আশ্বাসিত করলেন। মহাত্মা শব্দ কথা বলছেন, মহাত্মা অর্থাৎ বিশ্বরূপ কৃপালু ইতি বা, মহাত্মা শব্দের দুটো অর্থ হচ্ছেন বিশ্বরূপধারী, এই অর্থে মহাত্মা শব্দ নিয়ে হতে পারে, অথবা তিনি কৃপালু হয়ে তিনি কৃপা পরবশে অর্জুনকে এই রূপ দেখাচ্ছেন, সেই অর্থে মহাত্মা শব্দটা আসতে পারে। অর্থাৎ মহাত্মা শব্দের দুটো, এখানে মহাত্মা বাসুদেব দুটো অর্থ নেওয়া যেতে পারে। একটা মহাত্মা অর্থাৎ এখানে তিনি অত্যন্ত কৃপা পরবশ, সেই অর্থে মহাত্মা শব্দের প্রয়োগ হয়ে থাকতে পারে, সঞ্জয় বলতে পারেন। অথবা মহাত্মার দ্বারা তিনি যে বিশ্বরূপ যে দর্শন করিয়েছেন পরমাত্মা, সেই বিশ্বরূপ, সেই শব্দটিও বিশ্বরূপটাও মহাত্মা শব্দের দ্বারা বুঝিয়ে থাকতে পারেন। সঞ্জয় দুটি অর্থেই ব্যবহার করে থাকতে পারেন, এটি শ্রীধর স্বামী টিকাতে বলছেন। যেটি হোক না কেন, তিনি কৃপালু কৃপা পরবশ হিসেবে মহাত্মা শব্দের ব্যবহার করা যায়। আবার তিনি বিশ্বরূপ দর্শন করেছেন, সেই বিশ্বরূপ অর্থে মহাত্মা শব্দের ব্যবহার করা যায়। এই বললেন। এরপরে অর্জুন তিনি এখন যে দর্শন করলেন, তার যে রূপ নির্ভয় হলেন, সেটি অর্জুন বলবেন, আশ্বাসিত হয়েছেন, অর্জুন সেটি জানাবেন। भगवान का सौम्य मानव रूप देखकर अर्जुन का सचेत और प्रकृतिगत होने का कथन, সৌম্য যে মানব রূপ দেখে অর্জুন স্বাভাবিক হলেন। এবং স্বাভাবিক হতেই আমরা দেখবো এখন আমাদের যে গীতার যে ছন্দ পাল্টে গেল আবার। এতক্ষণ যে ইন্দ্রব্রজ্র উপেন্দ্রব্রজ্র যে কঠিন ছন্দগুলি চলছিল, বিশ্বরূপ দর্শন, বিকাট করাল, যেখানে ভয়ভীত হওয়া, ব্যাকুল হওয়ার রূপ, যখনই সৌম্য আগের যে স্বাভাবিক রূপ দর্শন হলো, ছন্দগুলি পাল্টে আবার আগের মতো অনুষ্ঠুপ যে সহজ যে ছন্দ, সেটি এসে গেল এরপর থেকে, এখন অর্জুনের শব্দ থেকে। তো এটিও আমরা অদ্ভুত ভাবে, যখন যেমন পরিস্থিতি যেমন হচ্ছে, শব্দের ব্যঞ্জনা ব্যবহারটা সেই রকম ছন্দ সেরকম পাল্টে যাচ্ছে। আগের সেই রকম সেই রস, রৌদ্র রস, বিকট সেই ভয়ভীত সেই রুদ্র রস অনুযায়ী সেখানে ছন্দ এমন কঠিন ছিল, ইন্দ্র বজ্র উপেন্দ্র বজ্র, এখন ছন্দ খুব স্বাভাবিক। অর্জুন ভয়ভীত দূর হয়ে আশ্বাসিত হয়েছেন, প্রসন্ন, এখন শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে তাকে ভয়ভীত তাকে দূর করেছেন, তখন আবার অনুষ্ঠুপ ছন্দে ফিরে আসছেন। তো অর্জুন বলছেন তার সৌম্যরূপ ভগবানের দেখে তিনি তার এই ধরে প্রাণ ফেরার মতো যেটি ভাব, তখন স্বাভাবিকভাবে তখন আবার কথা বলছেন। দৃষ্ট্বেদং মানুষম রূপম তব সৌম জনার্দন ইদানিমস্মি সংবৃত্তঃ সচেতা প্রকৃতিং গতঃ। বলছেন দৃष्ट्वा ইদম মানুষম রূপম তব সৌম্যং জনার্দন ইদানিম अस्मि সংবৃত্তঃ সচেতঃ প্রকৃতিং গতঃ। বলছেন যে অর্জুন উত্তর দিল, জনার্দন, হে জনার্দন কৃষ্ণ, আপনার ইদম এই যে সৌম্যম, অত্যন্ত সৌম্য অতি শান্ত, যেখানে দেখে আর ভয়ভীত কোন রকম ব্যাকুলতা মনে জাগে না, মানুষম রূপ হবে, এই যে মানুষ, স্বাভাবিক মানুষের মতো এই যে রূপ দেখে, যে রূপে আমরা সাধারণ নামের ছবি আমরা দেখি, দৃষ্টবা দেখি, ইদানিম এখন আমি সচেতঃ, সচেত মানে ধীর স্থির, এখন স্থির চিত্ত,
সংবৃত্ত, এখন আমি সংবৃত্ত, নিজে ওই যে ধরে প্রাণ ফেরার মতো নিজের মধ্যে এখন স্বাভাবিক হয়েছি, অস্মি হয়েছি, এবং প্রকৃতিম গতঃ, নিজের স্বাভাবিক প্রকৃতি স্থিতি গত, সেটি প্রাপ্ত হয়েছি। এখন আর আমার মধ্যে সেই ভীতি, ব্যাকুলতা, সেই ভাব আর কিছু নেই। তো সেটি ততঃ নির্ভয় সন, যে এখন আবার আমি নির্ভয় হয়েছি, কোনো ভয় নেই, দূর হয়েছে। সেটি অর্জুন উবাচ, অর্জুন বলছেন, দৃষ্ট্বেদমানুষম রূপম তব সম্যম জনার্দন ইদানীমস্মি, এক মিনিট, ইদানীমস্মি সংবৃত্তঃ সচেতা প্রকৃতিম গতঃ। হ্যাঁ, একটু স্ক্রিনে একটু অসুবিধা হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। যাই হোক, তো বলছেন সচেতাহা, সচেতা অর্থাৎ প্রসন্ন চিত্ত হয়েছেন তিনি এখন, প্রসন্ন চিত্ত, ইদানিং সংবৃত্তঃ জাত अस्मि, এখন আমি প্রসন্ন চিত্ত হয়ে এখন আমি স্বাভাবিক, আমি প্রকৃতি, আমার মানসিক স্বাস্থ্য সেটা ফিরে পেয়েছি আবার। প্রকৃতিম স্বাস্থ্যং চ প্রাপ্ত अस्मि, যে আমার স্বাভাবিক মানসিক স্বাস্থ্য সেটি ফিরে পেয়েছি, প্রসন্ন চিত্ত হয়েছি, আবার আমার সব ওই ব্যাকুলতা দূর হয়েছে। শেষম স্পষ্টম, বলছেন আর বাকিটা স্পষ্ট বলাই আছে, যে আর কিছু বলার নেই, যে তোমার এই সমরূপ দেখে এখন আমি ওই সেই ধরে প্রাণ ফেরার মতো এখন স্বাভাবিক হয়েছি, এখন আমার আর কোনো ব্যাকুলতা, ভয়ভীত কিছু নেই। তো এটি বলে অর্জুন এখানে শেষ করলেন এই একটা শ্লোকেই, ওই জন্য এর আগে যেমন অর্জুন অনেকগুলো শ্লোকে বলছেন, এখানে আর দরকার পড়ছে না। এরপরে এই অধ্যায়ের শেষ পর্যন্ত কয়েকটি শ্লোকে উপসংহার করবেন শ্রীকৃষ্ণ। চতুর্ভুজ রূপকে দর্শনকে দুর্লভতার প্রভাব কা কথন, চতুর্ভুজের রূপ যে দর্শন এখন করলেন, বিরাট রূপ দর্শনের পরে তার দুর্লভ প্রবাহের কথা এখন বলছেন। এই অধ্যায়ের শেষ পর্যন্ত কয়েকটি শ্লোকে তিনি বলছেন। শ্রী ভগবান উবাচ সুদুর্দর্শ মিদম রূপম দৃষ্টবানসি মম দেব অপ্যস্য রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষিণঃ। বলছেন সুদূরদর্শম ইদম রূপম দৃষ্টবান আসি यत् मम देवाः अपि अस्य रूपस्य नित्यम दर्शन कांक्षिणः। কি বলছেন, যে অর্জুনকে শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন এই অধ্যায়ের শেষে, মম আমার, ইয়ৎ এই যে রূপম এই যে রূপ, তুমি এখন যে আমার যে রূপ দেখলে, এই চতুর্ভুজ রূপ, দৃষ্টবান এটি দেখে, অসি এটা যে তুমি দেখেছো, ইদম এইটি, সুদূরদর্শম এই রূপও, এই দর্শন অত্যন্ত দুর্লভ, এই রূপ সহজে দেখা যায় না। দেবা দেবতারা অপি তারাও নিত্য সর্বদা অস্য এই রূপস্য এই রূপের জন্য, দর্শনের জন্য লালায়িত থাকেন, দর্শন কাঙ্ক্ষিণঃ দর্শনে আকাঙ্ক্ষা করতে থাকেন, এটাও সহজে দেখতে জানতে পারাই যায় না। সেটি বলছেন যে অত্যন্ত এই দুর্লভ রূপ তুমি দেখেছ। স্বকৃতস্য অনুগ্রহস্য অতি দুর্লভত্বম দর্শয়ন, তো বলছেন যে আমার অনুগ্রহের দ্বারা এটি অতি দুর্লভ তুমি এই যে রূপ তুমি দেখেছ, এ কথা বলে শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবান বাচ সুদূরদর্শ মিদম রূপম দৃষ্টবানসি যন মম দেব অপ্যস্য রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষিণঃ। বলছেন যন মম বিশ্বরূপম, আমার এই যে বিশ্বরূপ, যে ত্বং দৃষ্টবান আসি, এই বিশ্বরূপের কথা উল্লেখ করছেন। আমরা ওইখানে অনুবাদে দেখলাম সেখানে চতুর্ভুজ রূপের কথা বলছেন, এখানে বিশ্বরূপ, দুটি রূপের ক্ষেত্রেই তাই, বিশ্বরূপ বিরাট রূপের ক্ষেত্রেও সেটা দুর্লভ, আর এই যে চতুর্ভুজ যে রূপ সেটিও দুর্লভ, কোনটি সুলভ নয়।
তো এবং ত্বং দৃষ্টবান আসি, তুমি যে দেখলে, ইদম সুদুর্দর্শন অত্যন্তম দ্রষ্টুম অশক্যম, বলছেন এটি দেখা অত্যন্ত অসম্ভবের মতো, এটি প্রায় অত্যন্ত দুর্লভ, অত্যন্ত অসাধ্য, এটি দেখাই যায় না। কেন, কিরকম না, উদাহরণ কেন দিচ্ছেন একটা দিয়ে, যথা দেবা অপি অস্য, দেবতারা পর্যন্ত এই রূপস্য সর্বদা দর্শনম ইচ্ছন্তি, দেবতারা আমার এই যে বিরাট বিশ্বরূপ বলুন বা চতুর্ভুজ রূপ বলুন, আমার দর্শনের জন্য ইচ্ছাবান হয়। ইচ্ছন্তি না কেবলম পুনঃ ইদম পশ্যন্তি, কিন্তু তারাও এই রূপ দেখতে পান না, এই বিশ্বরূপ কিন্তু তারাও দেখতে পান না, দেবতারাও। সেটি বলে তিনি আবার সেই আগে যেটা বলেছিলেন সেই কথাটা আবার মনে করিয়ে দিচ্ছেন, তত্র হেতু, কেন দেখা যায় না, যেটা আগের শ্লোকে আমরা পড়েছিলাম যে কোন রকম সাধনা কর্মের দ্বারা পাওয়া যায় না, সেই কথা আবার মনে করাচ্ছেন যে নাহং বেदैर न तपसा न दानेन न चेज्जया शक्य एवं विधो द्रष्टुम दृष्टवानसि मां यथा, বলছেন ন अहम वेदहि न तपसा न दानेन न च इज्जया शक्यः एवं विधः দ্রষ্টুম দৃষ্টবান আসি মাম যথা। আগেও বলেছিলেন, সেটি আবার মনে করেছেন যে যেহেতু যথা, যেরকম এই যে তুমি দেখলে, মাম দৃষ্টবান, তুমি যে আমাকে আমি যে দেখলে সেরকম আসি, সেরকম এবং বিধ, এখানে চতুর্ভুজ রূপের কথা বলছেন, ওখানে বিশ্বরূপে আমরা দেখেছি। তো এটি অহম, এটি না বেদহি, বেদের দ্বারাও হয় না, না তপস্যার দ্বারা হয় না, না দানে না, আগেও বলেছেন সেই দানের দ্বারা হয় না, না হচ্ছে ইজ্জয়া কোনো যজ্ঞের দ্বারা, সেটাও আগে বলেছেন, যজ্ঞের অধ্যয়নের দ্বারা দ্রষ্টুম শক্য, কোনো কিছুর দ্বারা সেটি হয় না, আমার কৃপাতে অনন্য ভক্তির দ্বারাই হয়, সেটি বলবেন। তো বলছেন তত্র হেতু ন চাহং বেदैर न तपसा न दानेन न चेज्जया शक्य एवं विधो द्रष्टुम दृष्टवानसि मां यथा। এতে আর কিছু বলছেন না, বলছেন স্পষ্টার্থ, অর্থাৎ আমরা তো বললাম, এগুলো তো আগেই বলা হয়েছে, শ্রীধর স্বামী আর বিস্তারে এলেন না, যে এই শ্লোকের অর্থ স্পষ্ট, অর্থাৎ যেমন যে তুমি আমাকে দেখেছো, সেটি কোনো বেদের দ্বারাও নয়, কোনো তপস্যার দ্বারাও নয়, দানের দ্বারাও নয়, কোনো যজ্ঞের দ্বারাও নয়, তাকে দেখা যায় না, জানা যায় না, এইভাবে, সেটা আগেও বলেছেন, এখন আবার সেটি মনে করাচ্ছেন। তো সেটি তাহলে কি করে থাকলে দেখা জানা যায়, সেটি অনন্য ভক্তির দ্বারা, সেটি এবারে বলবেন, এই অধ্যায় শেষ করছেন। এর পরের অধ্যায়ে ভক্তি যোগের সূচনা হতে চলেছে, তো এখানে সেই ভক্তি যোগে এখানে সূচনা করতে চলেছেন এই অধ্যায়ের উপসংহারে, যে একমাত্র অনন্য ভক্তির দ্বারাই আমাকে দেখা জানা যায়, সেটি এই অধ্যায়ের শেষে বলছেন। অনন্য ভক্তি से उस रूप के दर्शन, ज्ञान और प्राप्त होने का कथन, অনন্য ভক্তির দ্বারাই আমাকে এই রূপ দর্শন হয়, জ্ঞান প্রাপ্ত হয়, তাকে পাওয়া যায়। ভক্ত্যত্বনয়া শক্য अहमेवं विधोर्जुन ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परन्तप। বলছেন ভক্তিয়া তু অনন্যয়া, এটি বলছেন, এবার সার তত্ত্ব বলছেন, যে অনন্য ভক্তির দ্বারাই একমাত্র শক্য অহম এবং বিধ অর্জুন, অর্জুন আমাকে এইভাবে একমাত্র পাওয়া যায়, যে কিরম, এবং জ্ঞাতম দ্রষ্টুম চ তত্ত্বেন, আমাকে জানা যায়, দেখা যায়, চ তত্ত্বেন প্রবেষ্টুম, আমার মধ্যে প্রবেশ করা যায়, চ পরন্তপ, হে পরন্তপ, তু परंतु परंतप हे अर्जुन, अनन्य भक्ति, अनन्य भक्ति द्वारा, अनन्य भक्ति के भाव अगले श्लोक में विस्तार पूर्वक कहा है, পরের শ্লোকে অনন্য ভক্তির অর্থ বলবেন, সেটা অনন্য ভক্তিটা কি বিস্তারে পরের শ্লোকে আসবেন। তে অর্জুন, যে অনন্য ভক্তির দ্বারা, হে পরন্তপ অর্জুন, অনন্য ভক্তির দ্বারাই, এবং বিধ, এখানে চতুর্ভুজ রূপের কথা বলছেন, আমরা ওখানে বিশ্বরূপের কথা বলেছেন, অহম দ্রষ্টুম, আমাকে দেখা যেতে পারে, এবং তত্ত্বেন জ্ঞাতম, তত্ত্বের দ্বারা আমাকে জানা যেতে পারে, চ এবং আর কি প্রবেষ্টুম, প্রবেশ করানো, অর্থাৎ আমার সঙ্গে এক হয়ে যাওয়া, অদ্বৈত বোধ ভাব প্রাপ্ত হওয়া,
চ শক্য, একমাত্র ভক্তির দ্বারাই তাকে আমাকে জানা চেনা পাওয়া, আমার সঙ্গে এক হওয়া যায় অনন্য ভক্তির দ্বারা। সেটি মনে করাচ্ছেন, বলছেন কেন উপায়েন তর্হি দ্রষ্টুম শক্য। আগের শ্লোকে যে বললেন কোন বেদ, তপস্যা, যজ্ঞ, কোন ধ্যান, কোনো কিছুর দ্বারা আমাকে পাওয়া সম্ভব নয়, দেখা সম্ভব নয়, একমাত্র এই অধ্যায় বলছে, এই শ্লোকে বলছেন তাহলে কোন উপায়ের দ্বারা তোমাকে দেখা সম্ভব, ইতি তত্র আহ, তাহলে সেটি বলছেন ভক্ত্যা ত্বনন্যয়া শক্য অহমে এবং বিধোর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। বলছেন অনন্যয়া মদেক নিষ্ঠায়া ভক্ত্যা, বলছেন যে অনন্য, অত্যন্ত অনন্য এবং একনিষ্ঠ, মদ এক নিষ্ঠা ভক্ত্যা, একমাত্র আমার প্রতি নিষ্ঠা যুক্ত অনন্য যে ভক্তির দ্বারা, তু এবং ভূত, একমাত্র এটার দ্বারাই, তু মানে কিন্তু এইভাবে একমাত্র, এবং ভূত বিশ্বরূপ অহং, এই বিশ্বরূপের কথা আমরা অনুবাদে ওখানে তিনি চতুর্ভুজের কথা ওখানে উনি আমরা যেটি পড়লাম সেখানে লেখা লেখা হয়েছে, শ্রীধর স্বামী বিশ্বরূপের কথা উল্লেখ করছেন বিশেষভাবে। তো এইরকম যখন বিশ্বরূপ, সেটি অহং তত্ত্বেন পরমার্থতা জ্ঞাতম শক্য, একমাত্র অনন্য ভক্তি, একনিষ্ঠ ভক্তির দ্বারাই আমার এই যে বিশ্বরূপ, এটি তত্ত্বেন পরমার্থতা জ্ঞাতম, ঠিক ঠিক ভাবে পরমার্থত তত্ত্বত ঠিক ঠিক ভাবে তাকে জানা যায়, শক্য শাস্ত্রত দ্রষ্টুম, এবং যে শাস্ত্রের দ্বারা, শাস্ত্র দ্বারা যেটা বলা রয়েছে সেই রকম দ্রষ্টুম প্রত্যক্ষত প্রবিষ্টুম, যে শাস্ত্রতে যেমন উল্লেখ করা আছে সেরকম তার সেরকম দেখা এবং সেইভাবে পরমার্থতে তত্ত্বের দ্বারা জানা, ঠিক ঠিক প্রত্যক্ষত প্রবেষ্টুম, এবং তার মধ্যে প্রবেশ করা, অর্থাৎ তার সঙ্গে এক হয়ে যাওয়া, চ তদাত্মীয়েন শক্য না অন্যই রূপই উপায়, অন্য কোনো রূপ বা উপায় নেই আমাকে এই জানা, দেখা, আমার সঙ্গে এক হওয়ার, একমাত্র সেই অনন্য ভক্তি, একনিষ্ঠ ভক্তির দ্বারাই আমাকে লাভ করা যায়। এটি বলে এবার সেই অনন্য ভক্তিটা বিস্তার করবেন এই অধ্যায়ের শেষ শ্লোকে, যে বললেন যে অনন্য ভক্তির দ্বারাই পাওয়া যায়, অন্য কোনো উপায় নেই, সে অনন্য ভক্তিটি কি সেই অধ্যায়ের শেষ শ্লোকে উল্লেখ করবেন, এবং এর পরের অধ্যায় ভক্তিযোগে সেটি বিস্তার করবেন। তো অনন্য ভক্তি কা স্বরূপ আর উসকে ফল কা কথন, অনন্য ভক্তি স্বরূপ কি আর তার ফল বা কি, সেটি এই অধ্যায় দিয়ে শেষ করছেন। মত কর্ম কৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু যস্য মামেতি পাণ্ডব। বলছেন মত কর্ম কৃত, মত পরম, মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু यह सह माम एति পাণ্ডব। বলছেন যে তাহলে কিভাবে দেখা জানা হয় না, হে পাণ্ডব, হে অর্জুন, ইহ, যে পুরুষ কেবল, যে সাধক একমাত্র মত কর্মকৃত, আমার জন্যই, মেরে হি লিয়ে সম্পূর্ণ কর্তব্য কর্মকে করনে वाला, আমার তার সকল কর্তব্য কর্ম একমাত্র আমারই জন্য, তার নিজের বলে আর কিছু রাখে না, সম্পূর্ণভাবে তার জীবন ধারণ সব কর্তকর্ম আমার জন্যই একমাত্র, এবং মত পরম, একমাত্র আমার উপরে পরায়ণ, আমি ছাড়া তার দ্বিতীয় অন্য কোনো অবলম্বন তার নেই, স্বামী তার সর্বস্ব। মদ ভক্ত, যে আমার ভক্ত, অনন্য ভক্তির এখানে অর্থটা ব্যাখ্যা করছেন। আগের শ্লোকে যে অনন্য ভক্তি বলেছিলেন, সেই ভক্তি, সেই মদ ভক্ত কিরকম না, তার অনন্য, অর্থাৎ মত পরমে একমাত্র আমি তার অবলম্বন, আর আমার কর্ম একমাত্র আমার জন্য, সকল কর্তব্য কর্ম তার নির্ধারণ, এবং সঙ্গ বর্জিত, সঙ্গ অর্থাৎ কোন রকম আসক্তি, আসক্তি তার নেই, কোথাও কোনো জগতে, কোথাও কোনো অন্য কোনো বস্তু, ব্যক্তি, কোথাও কোনো আসক্তি নেই, আসক্তি রহিত, এবং সর্বভূতে, সকল ভূত প্রাণীর মধ্যে নির্বৈর, বৈর ভাব থেকে রহিত, সহ, সেটাই অনন্য ভক্তি, সেরকম অনন্য ভক্তিযুক্ত যে সাধক, সেই ব্যক্তি মাম এতি, সেই ব্যক্তি আমাকে পেতে পারেন।
তাহলে এইগুলো ক্রাইটেরিয়া বললেন মত কর্মকৃত, যে সম্পূর্ণ আমার জন্য কর্ম তার করা, মত পরায়ণ, আমার প্রতি একমাত্র পরায়ণ, মত ভক্ত এবং সঙ্গবর্জিত, আর শেষে নির্বৈরহ সর্বভূতে। নির্বৈর সর্বভূতে পরে দেয়া রয়েছে सर्वत्र भगवत बुद्धि हो जाने से उस पुरुष का अति अपराध करने वाले में भी वैर भाव नहीं होता है, फिर औरों में तो कहना ही क्या है। বলছেন তার সে তিনি যে সর্বভূতে তার কোনো বৈরী ভাব, তার কোনো ইয়ে ভাব তার থাকে না, বৈরী ভাব শূন্য হন তিনি। তো সেটি এখানে মনে করাচ্ছেন যে তিনি এমন হন। তারপরে ओम तत्सदिति श्रीमद् भगवद गीता से उपनिषद से ब्रह्म विद्या योग शास्त्र श्री कृष्ण अर्जुन संवादे विश्वरूप योग नाम एकादश अध्याय। তো আমরা এটার ইয়েতে চলে আসি, শ্রীধর স্বামীর আলোচনায়। বলছেন যে अतः सर्वशास्त्र सारम परम रहस्यम श्रीनु ইতি আহ। বলছেন সেটি শোনো, সর্বশাস্ত্রের যে সার। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, ওই জন্য বলছেন এই পরম যে রহস্য এটি এখন শোনো আমার মুখে। কি সেটি? সেটি বলছেন মত কর্মকৃত, মত পরম, মত ভক্ত, সঙ্গবর্জিত, নির্বৈরঃ সর্বভূতেষু ইহ স মাম এতি পাণ্ডব। বলছেন মদ অর্থ কর্ম করোতি ইতি মত কর্মকৃত। মত কর্মকৃত অর্থ কি না, মদ অর্থ কর্ম করোতি, আমার জন্যই সে তার কর্ম করে, তার জীবন ধারণ একমাত্র আমার জন্যই, তার জীবন ধারণের অপর কোনো আমি ছাড়া অপর কোনো তার কর্মের কোনো উদ্দেশ্য নেই। অহম এব পরমঃ পুরুষার্থ ইয়স্য সহ, তার জীবনের একমাত্র পরম পুরুষার্থ আমি। মম এব ভক্ত মাম এব আশ্রিতঃ পুত্রাদিষু, এবং আমাতি একমাত্র তার আশ্রয়, তার পরম পুরুষার্থ আমি। এবং পুত্রাদিষু সঙ্গবর্জিত, পুত্র আদি অন্য অন্য বস্তু ব্যক্তি পুত্র ইত্যাদিতে তার কোনো কোথাও কোনো আসক্তি নেই। এবং সঙ্গবর্জিত এবং নির্বৈরঃ সর্বভূতেষু, এবং সকল প্রাণীর মধ্যেও তার বৈরী ভাব তার কোথাও নেই। এবং ভূতঃ ইহ স মাং প্রাপ্নোতি, যে এমন হয় সেই একমাত্র আমাকে পেতে পারে, না অন্য ইতি, অপর কেউ নয়। যার এই কোয়ালিটি গুলো থাকবে, কোয়ালিফিকেশন গুলি থাকবে, মত কর্মকৃত, মত পরম, মত ভক্ত, সঙ্গবর্জিত, নির্বৈ সর্বভূতেষু, সেই একমাত্র আমাকে পেতে পারে। এর দ্বারা অধ্যায় শেষ হলো। এখানে বলছেন এবারে একটি শ্রীধর স্বামী একটি শ্লোক বলে অধ্যায়টা শেষ করছেন। এটা শ্রীধর স্বামী রচিত। বলছেন দেবৈরপি সুদূরদর্শম তপ জ্ঞানাদি কোটিভিঃ ভক্তায় ভগবান এবং বিশ্বরূপম দর্শয়ন। বলছেন তপস্যা, জ্ঞান আদি এরম হাজার করোড় অসংখ্য উপায়ের দ্বারা, দেবতাদের দ্বারা যাকে পাওয়া দেখা প্রাপ্ত হবে অত্যন্ত কঠিন, সেই বিশ্বরূপ ভগবান আপনি নিজের ভক্তকে কৃপা করে দর্শন করালেন। এর দ্বারা ইতি শ্রীমদ্ ভগবদ গীতায়া শ্রীধর स्वामी विरचितायाम सुबोधिन्याम टीकायाम श्री विश्वरूप दर्शन योग नामय एकादश अध्याय। সুবোধিনী টিকায় শ্রীধর স্বামীর একাদশ অধ্যায় এইটির দ্বারা সমাপ্ত হলো। তাহলে আজকের আমাদের এখানে আমরা শেষ করলাম একাদশ অধ্যায়। শেষে অন্যান্য ভক্তির কথা মনে করালেন। এটি পরে আমাদের পরের দিনে আমাদের সেই ভক্তির কথা বিস্তারে আসবে দ্বাদশ অধ্যায়। আজকে শেষ করার আগে যদি কারোর কোনো প্রশ্ন আলোচনা থাকে নেব, না হলে আমরা গীতা ধ্যানের শ্লোকটি পরে শেষ করব। কেউ কিছু বলতে চান? না হলে আমরা এই শ্লোকটি পড়ে নেব। আমরা তাহলে এই শ্লোকটি পড়ে নিই, কারোর আর কিছু এটা বক্তব্য নেই। এই বিশ্বরূপের দর্শনের পরে ভক্তির কথা বিস্তারে, যেটি আজকে পড়লাম সূচনা হলো উপসংহারে, পরের অধ্যায় বিস্তারে সেটি আসবে ভক্তির কথা। আজকে যেটি আলোচনা শেষে হলো অনেক বিস্তারে পরের অধ্যায় পড়ব 12 ভক্তি যোগে। মূকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম।